চ্যাংড়াবান্ধা স্থল বন্দরে ট্রাকে পণ্য লোড আনলোডের কাজে প্রচুর শ্রমিক নিয়োজিত রয়েছেন। এই অবস্থায় শ্রমিক সংগঠনগুলির বেশ কিছুদিন থেকেই মজুরি বৃদ্ধির দাবি করে আসছিলেন। এই নিয়ে আলোচনা করতেই শুক্রবার চ্যাংড়াবান্ধায় বিডিও দপ্তরে বিভিন্ন শ্রমিক সংগঠন এবং ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন শ্রম দপ্তর। বৈঠকে শ্রমিক এবং মালিক পক্ষের বক্তব্য শোনা হয় প্রশাসনের তরফে। এতে আগামী 30 জুনের মধ্যে দুই পক্ষের তরফেই তাদের মতামত প্রশাসনকে জানাতে বলা হয়েছে। এরপর আগামী 4 জুলাই ফের বৈঠকে বসা হবে। এদিনের বৈঠকে কোচবিহারের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার সুমন্ত রায়, মেখলিগঞ্জ ব্লকের বিডিও অরিন্দম মণ্ডল, শ্রমিক নেতা জাকির হোসেন, হবিবুর রহমান, দীপক গুহ প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যবসায়ীদের তরফে সঞ্জয় চৌরাসিয়া, মনোজ কানু, বিকাশ সাহা, উত্তম সরকার, তাপস দাশগুপ্ত, তপন কুমার দাম, সুশীল মণ্ডল, গোপাল প্রসাদ কানু প্রমুখ আলোচনা করেন। এই নিয়ে শুনুন শ্রমিক নেতা জাকির হোসেন, ব্যবসায়ী উত্তম সরকার এবং অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার সুমন্ত রায়ের বক্তব্য। এবং মালিক পক্ষ উভয়ে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে দীর্ঘদিন যাবত আমাদের শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবিতে আমরা বারবার মালিক পক্ষকে জানিয়েছি মজুরি বৃদ্ধির দাবিতে। আজ সেটাই নিয়ে আলোচনা হলো যে প্রায় চূড়ান্ত আমাদের মালিক পক্ষের সাথে যেটা আমাদের মজুরি বৃদ্ধির দাবি ছিল সেটা আগামী 4 জুলাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমরা মালিক পক্ষকে ধন্যবাদ জানাই এই মজুরি বৃদ্ধির দাবি স্বীকার করার জন্য। আমরাও খুশি আছি যাতে এই চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্র আরও উন্নতি হোক বা আমাদের এই ব্যবসা আরও দীর্ঘজীবী হোক। আমরা চাই খুব সুন্দরভাবে চলুক। আমরা রাজি যে আগামী 4 জুলাই আমাদের যে মজুরি বৃদ্ধির দাবি ছিল সেটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে। দাদা, অন্য অন্য পোর্টে শুনছি আমরা রেট অনেক কম, চ্যাংড়াবান্ধা অনেক বেশি, কারণটা কি দাদা? দীর্ঘদিন যাবত আমরা যে রেটে কাজ করছি, এখন মালিক পক্ষের মুখে আমরা শুনছি যে অন্যান্য বর্ডারের থেকে আমাদের এখানে মজুরি বৃদ্ধি বেশি। সেটা আদতে নয়, সেটা সত্য নয়। আমরা যেটা জানি, আমরা যেটা করছি, আমাদের এখানে কাজের পরিধি অনেকটাই কম। আমরা যেভাবে দীর্ঘদিন যাবত কাজ করে আসছি তাতে আমাদের বিবেকে হচ্ছে আমাদের এখানে মজুরি বৃদ্ধি অনেক কম। আজকের মিটিংটা কেমন হলো? আজকের মিটিং সুন্দর হয়েছে। ডিএলসি সাহেব এবং এএলসি সাহেব, মালিক পক্ষ, আমরা ত্রিপাক্ষিক যে বৈঠক হয়েছে একটা সুন্দর বৈঠক হয়েছে। এর জন্য আমরা ডিএলসি সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি, মালিক পক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের যে দাবি ছিল কি পূরণ হবে? নিশ্চয়ই পূরণ হবে। মালিক পক্ষ না দিয়ে কোথায় যাবে? দাদা আমাদের সেটা দেবে। দাদা, আপনার নাম ডিজিনেশন? জাকির হোসেন, আইএনটিসি ব্লক প্রেসিডেন্ট। আর কোন কোন পার্টি ছিল এখানে? সব সংগঠনে ছিল, সিআই2 ছিল, আইএনটিটিউসি ছিল, টিউসিসি ছিল, প্রত্যেকেই ছিল। ধন্যবাদ। চ্যাংড়াবান্ধাতে আমাদের যে মজদুর ইউনিয়ন আছে, আমাদের ইম্পোর্ট এবং এক্সপোর্টের গাড়ির যে কাজ হয় আর কি, ওরা আমাদের কাছে ওদের বৃদ্ধির জন্য ওদের রেটটা বাড়ানোর জন্য আমাদেরকে একটা দরখাস্ত দিয়েছিল। সেই মোতাবেক আমাদের লেবার কমিশনের মেখলিগঞ্জ অফিস এবং কুচবিহার অফিসের জয়েন্ট কমিশনের আন্ডারে আমরা বিডিও সাহেবের উপস্থিতিতে আমরা ওদের সঙ্গে একটা সুষ্ঠু আলোচনা করলাম। ওরা কিছু প্রস্তাব আমাদেরকে দিয়েছে, আমরাও কিছু প্রস্তাব জয়েন্ট কমিশনার স্যারকে দিয়েছি। আমরা কিছুদিন সময় নিয়েছি, সময় নিয়ে যেটা ভালো হয় সেটা আমরা শুনছি অন্য অন্য বর্ডারে রেট অনেক কম, আর চ্যাংড়াবান্ধা বর্ডারে রেটটা অনেক বেশি। হ্যাঁ, এটা সঠিক কথা। আমাদের চ্যাংড়াবান্ধা বর্ডারে অনেকদিন থেকেই চলে, যেমন ফুলবাড়ি বর্ডার বা আমাদের পাশে গোলকগঞ্জ যে বর্ডার আছে সেখানে আনলোডিং চার্জটা আমাদের থেকে একটু কম। কিন্তু ওরা আমাদের কাছে ডিমান্ড রেখেছে, আমরাও ওদের কাছে কিছু ডিমান্ড রেখেছি, কিছু কনসিডারের জন্য রেখেছি। ওরাও আমাদের সঙ্গে একমত প্রকাশ করেছে, সেটা আমাদের সঙ্গে কিছুদিন সময় চেয়েছে। সেই সময়টা মনে হয় 30 তারিখের মধ্যে ওরাও একটা লেবার কমিশনারকে ওদের একটা রেটের কি মানে বৃদ্ধি করতে চায় তার একটা তালিকা দিবে। সেটা আমরা দেখে নিয়ে সেটা ওদের সঙ্গে বসে সুষ্ঠুভাবে বিডিও সাহেব এবং লেবার কমিশনের মাধ্যম দিয়ে আমরা সেটা একটা সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করছি। আজকের মিটিংটা কেমন হলো? আজকের মিটিং খুব ভালো হলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের যারা সংখ্যালঘু ভাইরা আছেন, কাকারা আছেন, তাদেরকে ঈদের আগাম শুভেচ্ছা জানাই এবং আমরা সবাই ভালো আছি, যাতে সবাই ভালো থাকি এটাই কামনা করি এবং সবাইকে অনেক অনেকভাবে মাথা ঠান্ডা রাখার জন্য বলি, যাতে আমাদের বর্ডার, এটাই আমাদের বর্ডার, এটাই আমার রুজি রুটির জায়গা। শুধু আমাদের শ্রমিকরা নয়, এখানকার সমস্ত জনগণ, রিক্সাওয়ালা থেকে শুরু করে পানের দোকান, সবাই মানে যারা বড়লোক এবং গরিব সবাই প্রত্যেকে এর উপরে ডিপেন্ড করে। এর জন্য আপনার সংবাদ মাধ্যম দিয়ে সবার কাছে নিয়ে সবাই যেন মাথা ঠান্ডা রাখে, সবাই যেন শান্তিপূর্ণভাবে থাকে, সবাই ভালো থাকে, সুস্থ থাকে। ধন্যবাদ। চ্যাংড়াবান্ধা ইন্টারন্যাশনাল ল্যান্ড কোর্টে যত ওয়ার্কার কাজ করে, এখানে 4টে শ্রমিক ইউনিয়ন আছে, আইএনটিটিউসি,
CI2, TUCC, এদের সকলের দাবি ছিল যে গত 14 মাস ধরে এদের মজুরি বৃদ্ধি হয়নি। তো মানে মজুরি বৃদ্ধির দাবি নিয়ে এরা এসছেন। অপরদিকে মালিকপক্ষ বলছে যে চ্যাংড়াবান্ধা ল্যান্ডপোর্টে অন্যান্য ল্যান্ডপোর্টের থেকে মজুরি অনেক বেশি, তো সেই জন্য মালিকপক্ষ মজুরি বৃদ্ধির পক্ষে ছিল না। তবু আমরা এই যৌথ মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকালের মধ্যে শ্রমিক পক্ষ তাদের একটা বর্ধিত যে মজুরি হবে সেটার যেটা প্রপোজাল দেবেন মালিকপক্ষকে, মালিকপক্ষ ওপরে তার উপর আলোচনা করে আগামী 30শে জুনের মধ্যে জানাবে এবং আগামী 4 জুলাই আমরা আবার এই যৌথ মিটিং আয়োজন করব এই মানে মেখলিগঞ্জ বিডিও অফিসে, এবং সেখানে আশা করি আমাদের সমাধান সূত্র একটি বেরোবে। স্যার চাংড়াবান্ধা যারা এক্সপোর্টাররা আছে, যারা CNFরা আছে, বিভিন্ন যারা ব্যবসা করে স্যার, ওরা বলছে অন্য অন্য বর্ডারে রেট অনেক কম, চাংড়াবান্ধা স্যার লেবারদের রেট অনেক বেশি স্যার, এই কাজে খুব সমস্যা হচ্ছে স্যার ওদের। সমস্যার কারণেই তো আমরা এখানে বসেছি, কিন্তু এটাও তো ভাবতে হবে যে গত 14 মাস ধরে মানে মজুরি বাড়েনি শ্রমিকদের, তো সেই কারণেই শ্রম দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে অত্যন্ত সজাগ, সতর্ক, সচেতন। আমরা চেষ্টা করছি যৌথ আলোচনার মাধ্যমে একটা সমাধান সূত্র বের করবার। তো আশা করছি আজকে মিটিংটা খুব ভালো হয়েছে স্যার, অত্যন্ত সফলভাবে মিটিং করেছি এবং আগামী 4 জুলাই আমরা আবার মানে এই মিটিং নিয়ে বসবো। স্যার নাম ডেজিগনেশন স্যার? সুমন্ত রায়, জয়েন্ট লেবার কমিশনার, কোচবিহার। ধন্যবাদ স্যার।